প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন সঙ্গীতশিল্পী। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩:৪৫ প্রয়াত হন তিনি। রেখে গেলেন স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রকে। ১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী, যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হোসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেইন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন রশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গান গেয়েছেন শিল্পী। ১০ থেকে ১১ বছর বয়সে কলকাতা চলে আসেন রশিদ। তারপর থেকে গিয়েছেন কলকাতাতেই। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান যেমন পেয়েছেন, তেমন বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। এদিন দুপুরেই হাসপাতালে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর ঘোষণা করেন চিকিৎসকেরা। যিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। আমার সাথে রশিদ আমার ভাইয়ের মতো, রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এক নজরে শেষ যাত্রায় রশিদ। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে মরদেহ। বুধবার সকাল ৯:৩০ দেহ পৌঁছবে রবীন্দ্র সদনে। সেখানেই কয়েক ঘন্টা শায়িত থাকবে শিল্পীর নিথর দেহ। দুপুর ১টায় রবীন্দ্র সদনেই গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা প্রদান। তারপর শিল্পীর দেহ বাড়ি হয়ে টালিগঞ্জ কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেবে। ক্যালকাটা নিউজ।